আসসালামু আলাইকুম। আমি শামস, সৌরভ আহমেদ শামস। আমি এই চ্যানেলের নিজের বানানো বহু রুটিন এবং কিছু সাকসেসফুল মানুষ যেমন ইলন মাস্ক, নিউটন, নিকোলা টেসলা, মিস্টার বিস্টের রুটিন ফলো করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব, বাট নান অফ দেম ওয়াজ ইভেন ক্লোজ টু এ পারফেক্ট ডেইলি রুটিন। তো সামনে রামাদান আসছে, আই এম সার্চিং ফর এ পারফেক্ট ডেইলি রুটিন। দ্যাটস হয় আমি ট্রাই করতে যাচ্ছি দ্য ডেইলি রুটিন অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন of humankind. The man who was not only a leader, not only a reformer, but the best example of humankind. Yes, তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বিসমিল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য উঠতেন 12টার দিকে, আমরা কেবল ঘুমাতে যাচ্ছি। চল প্রথম তাহাজ্জুদ। ঘুম থেকে উঠেই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের কোণ ও মুখ মাসা করতেন, তারপর মেসওয়াক করে তাহাজ্জুদের জন্য ওযু করতেন। অলরাইট, আসসালামু আলাইকুম। ঘড়িতে 3:30টার মতো বাজে। আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো হচ্ছে আমরা দিতে পারবো তাহাজ্জুদে। তো দেখা যাক কতক্ষণ হচ্ছে আমাদের ধৈর্য কলায়, যেহেতু একদম অনেকদিন পর। আর মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ফজরের আগ পর্যন্তই হচ্ছে মোটামুটি তাহাজ্জুদ পড়তেন, মানে কান্নাকাটি করতেন, ছোট একটা ন্যাপ নিতেন ফজরের আগে। তো আমরা দেখি কতটুকু কী করা যায়। প্রথমেই হচ্ছে একটা মহল তৈরি করতে হবে তাহাজ্জুদে। ওয়েট এ মিনিট। তো চলুন শুরু করা যাক। তো কোনো একটা হাদিসে শুনেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন কম আলোতে, তাই ইমামের ব্যবস্থা। ঘড়িতে 4:13 মতো বাজে, আর আমাদের নামাজ মোটামুটি ডান, যেমনই পড়েছি অনেকদিন পর। ও হচ্ছে এখন ঘুমাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফলো করে একটা ন্যাপ নেবে। আমি হচ্ছে স্টুডেন্টদের মতো করে স্টাডি কন্টিনিউ করবো, দেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো লেটস গো। রাফি, ওঠ, নামাজ পড়তে না? রাফি, ওঠ, ওঠ। আম্মা, তোমরা নামাজ পড়তা না? অলরাইট এভরিওয়ান, ফজরের নামাজ পড়ে আসলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও মসজিদে থাকতেন, সূর্যোদয় পর্যন্ত মসজিদেই থাকতেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তারপর সূর্যোদয়ের পর 2 রাকাত নামাজ পড়ে বাড়িতে ফিরতেন। আমি এখন কোরআন তেলাওয়াত করব, তারপর স্টাডি কন্টিনিউ করব, তারপর সূর্যোদয়ের পর 2 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। অলরাইট, আল্লাহর নিয়ামত, অনেক দিন পর সচক্ষে দেখতে চলে আসলাম। আসলে সূর্য তো প্রতিদিনই ওঠে, বাট কোনো দিন দেখা হয় না, কারণ ফজরের পর ঘুমিয়ে যাই। আলহামদুলিল্লাহ আজকে দেখতে পারলাম আমাদের বাসায় সবাই ঘুমাচ্ছে, আমি একমাত্র জেগে আছি। সবাই ফজরের পর হচ্ছে নামাজ পড়ে ঘুমায়। এই রুটিনটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুটিনটা ফলো করার জন্য একমাত্র এটা সম্ভব হয়েছে। এখন হচ্ছে 2 রাকাত নামাজ পড়বো, দেন হচ্ছে আবার স্টাডি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। অলরাইট এভরিওয়ান, ঘড়িতে 8টার মতো বাজে, ব্রেকফাস্ট টাইম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু থাকলে এই টাইমে খেতেন, আর যদি না থাকে তাহলে বলতেন আমি রোজা রেখেছি। আমার জন্য আছে হচ্ছে বিস্কিট। বিদ্যুৎ নাই, রাফির ফোন দিয়ে ভিডিও করছি আর রাফি গিয়ে ঘুমাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে খামারে চলে যাব, খামারে পরিষ্কার করব, তারপর হচ্ছে খড় কাটবো, দেন আবার টেবিলে বেক করবো ইনশাআল্লাহ।
অলরাইট, লাঞ্চ টাইম। সো হিসাব অনুযায়ী 11টা বাজে হচ্ছে লাঞ্চ করার কথা, দেন হচ্ছে একটা ন্যাপ নেওয়ার কথা, যেহেতু 12টা 10-এর মতো বাজে। তো এখন লাঞ্চ করব, দেখি সময় পাওয়া যায় কিনা জোহরের আগে ন্যাপ নেওয়ার। তো লাঞ্চটা শেষ করি। সময় পাইলে অলরাইট এভরিওয়ান, রুটিন কমপ্লিট করতে না পারার কষ্টে রাফি মাঠ ছেড়ে পালাচ্ছে। রাফি কিছু বলো। আসসালামু আলাইকুম। তো দেখা হচ্ছে আরেকবার ইনশাল্লাহ অন্য সময়, পুরোটা সময় থাকবো আর কি। তো বাই, আল্লাহ হাফেজ। বাই বাই রাফি। অলরাইট এভরিওয়ান, জোহরের নামাজ পড়ে আসলাম। আজকে গোসল করি নাই, গতকাল করছিলাম। আর তাছাড়া গলা বসে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর থেকে আসর পর্যন্ত যথারীতি দাপ্তরিক কাজ কন্টিনিউ করে, তো আমিও পড়া কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। অলরাইট এভরিওয়ান, আসরের নামাজ পড়ে আসলাম। আসরের নামাজের পরেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের অফিসিয়াল ওয়ার্ক বন্ধ ঘোষণা করতেন। তারপর যে সময়টা থাকতো সেটা ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন ফ্যামিলির সাথে। আমিও সেটাই করব। আমি দেখবো আব্বু আম্মুর কোনো কাজে হেল্প করা যায় কিনা। সামনে রামাদান আসছে, আম্মুর অনেক কাজে হেল্প লাগবে। আর তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শারীরিক পরিশ্রম করতেন, যেমন হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকার জন্য এতটা রাস্তা পার হওয়া, তারপর রেসলিং, তারপর তলোয়ারবাজি, তারপর আর্চারি, তারপর ঘোড়দৌড়, তারপর উঠে ওঠা, সব মিলিয়ে সবগুলাই শারীরিক পরিশ্রমের কাজ। তাই আলাদা করে ওয়ার্কআউটের প্রয়োজন হতো না। আমি আজকে ওয়ার্কআউট করতাম, কিন্তু আজকে আমি অসুস্থ, জ্বর সর্দি কাশি সব মিলিয়ে অবস্থা খারাপ, তাই ওয়ার্কআউট করছি না। তো এখন হচ্ছে খড় কাটবো, তারপর দেখবো আম্মু আম্মুর কোনো হেল্প লাগে কিনা বা তাদের সাথে সময় কাটাবো। তারপর মাগরিবের পরে হচ্ছে লাইভে যাবো আর কি। এভরিওয়ান, মাগরিবের আজান পড়ছে, এখন হচ্ছে লাইভ শুরু করব। 2 থেকে 3 ঘন্টার মতো লাইভ করব, কারণ 9টা অবধি আমার ঘুমাতে হবে যেমনি হোক। এর মধ্যে দেখি রান্না হয় কিনা। তো শুরু করি। অলরাইট, লাইভ ইজ ওভার। এখন হচ্ছে ডিনার টাইম। তো ডিনারটা করার কথা ছিল মাগরিবের ঠিক পরপরই 7টার দিকে, বাট রান্না হয় নাই। এই কারণে এখন বাজে 9টার সময় খাবো। তো 9টার সময় হচ্ছে ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, বাট এখনও ঘুমাতে পারি নাই। আর এশার নামাজটাও পড়া হয় নাই, কারণ মাগরিবের নামাজের পর হচ্ছে খাবারটা শেষ করে তারপরে এশার নামাজ পড়তেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা সাইন্টিফিক কারণও আছে, খাওয়ার ঠিক পরপরই হচ্ছে ঘুমাতে যেতে নেই। তো খাওয়ার পর একটু নামাজটা একটা শারীরিক কী বলে এটাকে, এক্সারসাইজের মতো হয় আর কি। তো আমি এখন এই যে খাবো, দেন হচ্ছে নামাজটা পড়বো, দেন হচ্ছে ঘুমাতে যাবো। তো দেখি কয়টা বাজে, 10টার মতো বাজবে আর কি আনুমানিক। তো দেখি। অলরাইট এভরিওয়ান, ঘড়িতে 10টা 15 মতো বাজে। টাইম টু স্লিপ নাও। সকালে কথা হবে আপনাদের সাথে। 9টা 45 বা 50-এর মধ্যে হচ্ছে ঘুমিয়ে যেতে পারতাম। আব্বু আম্মুর সাথে আড্ডা দিয়ে হচ্ছে অনেকটা সময় নিলাম। যাই হোক, সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, ফাইনালি দ্য চ্যালেঞ্জ ইজ ওভার। সময় কতটা বরকত পাওয়া যায় আপনারা এই রুটিনটা ফলো না করলে বুঝবেন না। আমি অসুস্থতার কারণে তেমন বেশি এনজয় করতে পারি নাই। ইনশাআল্লাহ যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাব, কোনো একদিন আবার এই চ্যালেঞ্জটা নিব, এই রুটিনটা ফলো করার চেষ্টা করব। তখন সম্পূর্ণ সুন্নতগুলো মেনটেন করার ট্রাই করব। এখন তেমন বেশি সুন্নত মেনটেন করতে পারি নাই, শুধু টাইম স্ট্যাম্পগুলো ফলো করেছি, যদিও সেটাও খুব ভালোভাবে করতে পারি নাই। আর এই রুটিনটা আমি ছোটোবেলা থেকে যত হাদিস পড়েছি সেগুলো থেকে কালেক্ট করা, তাছাড়া ইন্টারনেট ঘেটে বের করা। তাই এই রুটিনটা একদম পারফেক্ট যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটার মতোই সেটা বলছি না, তবে মোটামুটি কাছাকাছি যাবে হয়তো। যাই হোক, সামনে রামাদান আসছে। আমি প্রত্যেক রামাদানেই চেষ্টা করি রামাদান চ্যালেঞ্জ নেওয়ার। রামাদান চ্যালেঞ্জ হলো প্রত্যেক রামাদানে কয়েকটা বাজে অভ্যাস ছাড়া আর কিছু ভালো অভ্যাস গড়ে তোলা। ইনশাআল্লাহ এই ভিডিওটা আপলোডের কয়েকদিন পরেই হচ্ছে রামাদান চ্যালেঞ্জ আমি আপলোড করবো। ইনশাআল্লাহ আপনারা যুক্ত হবেন। হরেভার, আজকের এই ভিডিওটা থেকে একটা জিনিস শিখলাম, হাউ টু ব্যালেন্স ইন লাইফ। কীভাবে আমার স্পিরিচুয়ালিটি, ফ্যামিলি এবং ওয়ার্ক ভারসাম্য করব। দ্যাটস দ্য রিয়েল পারফেকশন উই আর সার্চিং ফর। কারণ এই ভারসাম্যহীনতার কারণেই আমাদের পৃথিবীতে অত অশান্তি। তো নেক্সট কী চ্যালেঞ্জ নেওয়া যায় কমেন্টে জানান। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। রামাদানের অগ্রিম শুভেচ্ছা। রমাদান মুবারক। আসসালামু আলাইকুম।